হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা লেভেল 2 ভগবদ গীতা অধ্যয়ন করছি এবং আজকে 49 আমরা একাদশ অধ্যায় কন্টিনিউ করব। চেষ্টা করব আজকে কমপ্লিট করার। করতে পারলে আগামীকাল ক্লাস হবে, আর তা না হলে আজকে কমপ্লিট হয়ে গেলে আমরা আবার সামনের সপ্তাহ সোমবার থেকে ক্লাস করব। শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলের তরফ থেকে সকল মাতাজি এবং প্রভুজিদের সুস্বাগতম জানানো হচ্ছে। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशो गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। আমরা আজকে একাদশ অধ্যায় শ্লোক নাম্বার 39 থেকে অধ্যয়ন করব। শ্লোক নাম্বার 39, একাদশ অধ্যায়, এবং অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। শ্লোক নাম্বার 39। वायुर्यमग्निर्वरुणा शशङ्का प्रजापतिस्त्वं प्रपितामहश्च नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते। অর্জুন বলছেন ভগবানকে, ভগবানের সেই বিশ্বরূপ দেখবার পরে, তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ। কারণ পিতামহ হচ্ছেন ব্রহ্মা, তিনি সৃষ্টিকর্তা তাকে বলা হয়, এবং ব্রহ্মাকে কে সৃষ্টি করেছে? ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণকে প্রপিতামহ বলা হচ্ছেন। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। ভগবানকে এখানে বায়ু রূপে সম্বোধন করা হয়েছে, কারণ বায়ু হচ্ছে সর্বব্যাপ্ত, তাই তা দেবদেবীদের এক অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। অর্জুনও শ্রীকৃষ্ণকে প্রপিতামহ বলে সম্বোধন করেছেন, কারণ তিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব, ব্রহ্মার পিতা। শ্লোক নাম্বার 40।
नमो पुरस्तादथा पृष्ठतस्ते नमोऽस्तु ते सर्वता एव सर्वा अनन्तवीर्यामितविक्रमस्त्वं सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः। হে সর্বাত্মা, তোমার তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি। তুমি অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। অর্জুন ভগবানের বর্ণনা দিয়ে যাচ্ছেন এবং বারবার কি বলছে, চারিদিক থেকে ভগবানকে তিনি নমস্কার করছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত শক্তির প্রভু, তিনি অনন্ত বীর্য, তিনি উরুক্রম। সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রথী মহারথীদের শক্তি থেকে তার শক্তি অনেক অনেক গুণ বেশি। এখন শ্লোক নাম্বার 41-42। অর্জুন আবার কি বলছেন শুনবো। सखेति मत्वा प्रभाषं यदुक्तं हे कृष्णे हे यद्वा हे सखेति अजानता महिमानं तवेदं माया प्रमादत् प्रणयेन वापि यच्चावहसारितमसत्कृतोषि विहाराशय्यासनभोजनेषु एकोऽथवाप्याच्युत तत्समक्षम् তৎসাময়ে ত্বম অহম অপ্রমেয়ম। অর্জুন বলছেন, তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্ভভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো বা একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি তোমাকে যে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ কি বলছেন, শ্রীলা প্রভুপাদ কি যায়। যদিও অর্জুনের সামনে ভগবান তার বিশ্বরূপ প্রকাশ করেছেন, তবুও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধুত্বের কথা অর্জুনের মনে পড়ে যায় এবং বন্ধুত্বের বশবর্তী হয়ে তিনি যে ভগবানকে রীতিবিরুদ্ধ অঙ্গভঙ্গি প্রকাশ করে কত যে অসম্মান করেছে, সেই জন্য অর্জুন ভগবানের কাছে ক্ষমা চাইছেন। অর্জুন মনে করতে পারছে না কতবার তিনি ভগবান কৃষ্ণকে অনন্ত ভৈরবের কথা বিস্মৃত হয়ে তাকে হে কৃষ্ণ, হে বন্ধু, হে যাদব আদি সম্বোধন করে তাকে অশ্রদ্ধাও করেছেন। কিন্তু কৃষ্ণ এতই করুণাময় যে এই প্রকার ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সঙ্গে বন্ধুর মতো খেলা করেছেন। এখন আমরা শ্লোক নাম্বার 43 দেখে নেব। শ্লোক নাম্বার 43-তে অর্জুন বলছেন, পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান না ত্বৎসমস্তি অভ্যাধিকः কুতোऽন্यो লোকাত্রয়াপ্য প্রতিমা প্রভাব। অর্জুন বলছেন, হে অমিত প্রভা, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে আর হতে পারে। তাৎপর্যে বলা হয়েছে, পুত্রের কাছে পিতা যেমন পূজনীয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলেরই পূজনীয়।
তিনি সকলের গুরু, কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেন এবং এখানে তিনি অর্জুনকে ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান দান করেছেন। তাই তিনি হচ্ছেন আদি গুরু। সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রবর্তিত পরম্পরায় অপাকৃত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার ক্রিয়াকলাপ ও শক্তি পরম শ্রেষ্ঠ। কেউই তার কাছে মহত্তর হতে পারে না, তার থেকে মহত্তর আর কেউ হতে পারে না, কেউ তার সমকক্ষ হতে পারে না। ভগবানের অধ্যক্ষতায় এবং তারই পরিচালনায় সকলকে পরিচালিত হতে হচ্ছে। ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। শ্লোক নাম্বার 44। তস্মাৎ প্রণয়াম প্রনিধায় কায়ম প্রসাদয়ে ত্বম অহমীশমিদ্যম পিতেব পুত্রস্য সখেব সখুঃ প্রিয়া প্রিয়ায়ার্হসি দেব শোধুম। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা রকম সম্বন্ধের দ্বারা সম্পর্কিত। কেউ শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করেন, কেউ কেউ তাকে তার পতি বলে মনে করেন, আবার কেউ তাকে সখা অথবা প্রভু বলে মনে করেন। শ্লোক নাম্বার 45। অদৃষ্টপূর্বম ঋষিতোস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রব্যথিতম মনো মে তদেব মে দর্শয় দেব রূপম প্রসীদ দেবাস জগন্নিবাস। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও। অর্জুন শ্রীকৃষ্ণের নিত্য বিশ্বস্ত, কারণ তিনি তার অন্তরঙ্গ প্রিয় সখা। প্রিয় সখা যেমন তার সখার বৈভব দর্শনে অত্যন্ত আনন্দিত হয়, অর্জুনও তেমন আনন্দিত হন যখন তিনি দেখলেন যে তার প্রিয় সখা কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি তার অমন বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন। কিন্তু তখন আবার সেই বিশ্বরূপ দর্শন করে মনে ভয় হয়েছিল, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার বিশুদ্ধ বন্ধুত্বের ফলে না জানি কত অপরাধ তিনি করেছেন। এভাবেই ভীত হয়ে তার মন চঞ্চল হয়ে ওঠে, যদিও বা ভয় পাবার কোনো কারণ ছিল না। অর্জুন তাই শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার চতুর্ভুজ নারায়ণ রূপ দেখবার জন্য, কারণ তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারেন। অর্জুন বৈকুণ্ঠে যে সমস্ত রূপ প্রকাশিত তার একটি রূপ ভগবানের দেখতে চাইছিলেন। অর্জুন ভগবানের সেই চতুর্ভুজ রূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেছেন। শ্লোক নাম্বার 46। কিরীটিনম গদিনম চক্রহস্তম ইচ্ছামি ত্বম দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে বিশ্বমূর্তি, হে সহস্র বাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট গদা ও চক্রাধার রূপে
দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে ভগবান শত সহস্র রূপে নিত্যকাল বিরাজমান এবং তাদের মধ্যে রাম, নৃসিংহ, নারায়ণ আদি রূপগুলোই হচ্ছে প্রধান। ভগবানের অসংখ্য রূপ আছে, কিন্তু অর্জুন জানতেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরমেশ্বর ভগবান, যিনি ক্ষণিকের জন্য তার বিশ্বরূপ ধারণ করেছেন। ভগবান তার অংশ প্রকাশ থেকে অভিন্ন এবং সমস্ত অগণিত রূপেই তিনি ভগবান। এই সমস্ত রূপেই তিনি নবযৌবন সম্পূর্ণ। আমরা কখনো ভগবানকে কিন্তু বৃদ্ধ রূপে দেখি না। যত ফটোই দেখি না কেন, সব জায়গায় কিন্তু ভগবানকে সেই চিরকুমারের মতনই দেখতে পাই। তাই এখানে বলা হয়েছে তিনি নবযৌবন সম্পন্ন। এখন শ্লোক নাম্বার 47-এ ভগবান বলবেন, শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্নেন তবর্জুনেদম রূপম পরম দর্শিতম আত্ময়োগাৎ তেজোময়ম বিশম অনন্তমাদ্যম यन्मे त्वादनेन्या न दृष्टपूर्वम्। ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেননি। তাহলে এই ভগবদ গীতায় মানে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভগবান যে বিশ্বরূপ ধারণ করেছিলেন, সেটা অর্জুনের আগে বা অর্জুনের সাথে আর যারা যারা দর্শন করেছিল তারাই করেছিল, তার আগে কিন্তু কেউ কোনোদিনও দর্শন করেননি। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে তাকে তার জ্যোতির্ময় ও ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন। তার এই রূপ ছিল সহস্র সূর্যের মতো উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল ক্ষিপ্ত গতিতে পরিবর্তিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই তাকে তার এই রূপ দেখিয়েছিলেন। অর্জুনের আগে কেউই ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেননি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষে স্বর্গলোক ও অন্যান্য গ্রহলোকের ভক্তেরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এর আগে কখনোই তারা ভগবানের এই রূপ দেখেননি, কিন্তু অর্জুনের জন্যই তারা এই রূপ দেখতে সক্ষম হয়েছিলেন। তো এখানে কারা কারা দেখেছিলেন? এখানে বলছেন অন্তরিক্ষের স্বর্গলোক এবং অন্যান্য গ্রহের ভক্তরা, যারা অনেক উচ্চস্থ ঋষি মহাত্মা, তারা দর্শন করেছিলেন অন্যান্য গ্রহ থেকে, এবং দেবদেবীরা ভগবানের এই রূপ দর্শন করেছিলেন। পক্ষান্তরে বলা যায় শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, পরম্পরা ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার সেই রূপ দর্শন করবার সুযোগ পেয়েছিলেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপ এর আগে কখনো কেউ দেখেনি। এখন ভগবান আরো কি বলছেন, না বেদ যজ্ঞাধ্যায়ান্নৈর না দানৈর না চা ক্রিয়াভির্না তপোভিরুগ্রহি এবং রূপশক্য অহং নৃলোকে দ্রষ্টুম ত্বদন্যেন্যা কুরু প্রবীরা। হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। তাহলে ভগবানের যে
এই বিশ্বরূপ ভগবান বলছেন যে বেদ অধ্যয়ন করে বা যজ্ঞ করে দান বা পুণ্য কর্ম বা কঠোর তপস্যা করেও কিন্তু ভগবানের এই রূপ কেউ দর্শন করতে সমর্থ বা যোগ্য হয়ে ওঠে না। যে দিব্য দৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই দিব্য দৃষ্টি কি তা আমাদের যথাযথভাবে বুঝতে হবে। কে এই দিব্য দৃষ্টির অধিকারী হতে পারেন সেটা এখানে ভগবান একে একে বলবেন। যত দিব্য কথাটির অর্থ হচ্ছে দেবতুল্য। যতক্ষণ না আমরা দেবতাদের মতো দিব্য গুণাবলীতে ভূষিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা দিব্য দৃষ্টি লাভ করতে পারি না। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যারা ভগবান বিষ্ণুর ভক্ত তারাই হচ্ছেন দেবতা। বিষ্ণু ভক্তা স্মৃতা দেব। যারা ভগবত বিদ্বেষী অর্থাৎ যারা শ্রী বিষ্ণুকে বিশ্বাস করে না অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপকেই পরম তত্ত্ব বলে মনে করে তাদের পক্ষে দিব্য দৃষ্টি লাভ করা কখনোই সম্ভব নয়। যদিও অর্জুনের পূর্বে এই বিবরণ সকলের কাছে অজ্ঞাত ছিল, এখন এই ঘটনার পরে ভগবানের বিশ্বরূপ সম্পর্কে আমরা কিছুটা হলেও ধারণা করতে পারি। যারা যথার্থ দৈব গুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কেউই দিব্য পদবাচ্য হতে পারেন না। ভগবত ভক্ত যারা যথার্থ দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত এবং যাদের দিব্য দৃষ্টি আছে তারা কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য উৎসুক নন, কারণ তারা খালি ভগবানের সঙ্গ চায়, তারা ভগবানের সেবা যাতে সব সময় সর্বক্ষণ করতে পারে। সকলেই সমস্ত আচরণ করতে পারেন। কিরকম আচরণ? দৈহিক ক্লেশ স্বীকার করতে পারেন, দান করতে পারেন, বেদ পাঠ করতে পারেন, কিন্তু যতক্ষণ না অর্জুনের মতো ভগবত ভক্তে পরিণত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের ভক্ত না হলে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্লোক নম্বর 49। माते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा रूपं घोरमिद्रिममेदं व्यापेतभिः प्रीतमानः पुनः त्वं तदेव मे रूपमिदं प्रपश्य। ভগবান বলছেন আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মোহাচ্ছন্ন হয়েও না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ দর্শন করো। কৌরবদের রাজসভায় যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল তখন ভীষ্ম ও দ্রোণ নীরব ছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন কেবল তাকে এটি বুঝিয়ে দেওয়ার জন্য যে তাদের অনৈতিক আচরণের ফলে তারা ইতিমধ্যেই হত হয়েছেন। কারা? কৌরবদের রাজসভায় যখন ভীষ্ম এবং দ্রোণ নীরব ছিলেন তারা কিন্তু অনৈতিক তাদের অনৈতিক আচরণ দেখা গেছিল তখন। তাই ভগবান বলছে তাদের অনৈতিক আচরণের ফলে তারা ইতিমধ্যেই হত হয়েছেন। কখন হত হয়েছেন? সেই বিশ্বরূপের মতন বিশাল বড় বড় দাঁতের মধ্যে সবাই সেই দিওয়ালির সময় যখন চারিদিকে আলো জ্বলে তখন বিভিন্ন রকমের কীট পতঙ্গ সেগুলো উড়ে উড়ে সেই আলোর দিকে যায় এবং তার ফলে তাদের মৃত্যু হয়, কিন্তু তাও উড়ে যায়। তো এইখানে বিশ্বরূপে আমরা যখন এর আগের দিন দেখলাম যে সবাই
অর্জুন কি বলল, সবাই দ্রুত গতিতে ভগবানের মুখের দিকে ছুটছে এবং কেউ কেউ তার মানে ওপরের দাঁত নিচের দাঁতের মধ্যে তাদের মাথা চূর্ণিত হচ্ছে এবং তারা সবাই ভগবানের মধ্যে প্রবেশ করছে। তাই বলছে তারা ইতিমধ্যেই হত হয়েছেন। অর্জুনকে এই দৃশ্য দেখানো হয়েছিল কারণ ভক্তেরা সর্বদাই শান্তিপ্রিয় এবং তাই তারা এই ধরনের বীভৎস কাজ করতে পারেন না। সেই উদ্দেশ্যে তাকে বিশ্বরূপ দেখানো হয়েছিল। ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শন করতে তেমন আগ্রহী নন, কেননা এই রূপের সঙ্গে প্রেম অনুভূতির আদান প্রদানের কোনো সম্ভাবনা নেই। ভক্ত সর্বদাই শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে তার হৃদয়ের ভক্তির অর্ঘ্য নিবেদন করতে চান। শ্লোক নাম্বার 50। শ্লোক নাম্বার 50-তে সঞ্জয় কি বলছেন শুনবো। সঞ্জয় সেই রাজপ্রাসাদে বসে, সঞ্জয়ও ছিলেন দিব্য দৃষ্টি প্রাপ্ত। ব্যাসদেব তাকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন। ব্যাসদেব সঞ্জয়ের গুরু ছিলেন, তাই দিব্য দৃষ্টি ব্যাসদেবের থেকে পেয়েছিলেন এবং সেই রাজমহলে ধৃতরাষ্ট্রর পাশে বসে দর্শন করছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে। তো সেখানে বসে সবকিছু দেখার পরে এখন সঞ্জয় কি বলছেন। সঞ্জয় উবাচ ইত্যার্জুনম বাসুদেবস্তথাক্তা স্বাকম রূপম দর্শয়মাশাভূয়ঃ আশ্বাসয়ামাস চ ভীতমেনম ভূত্বা পুনঃ সৌম্য বাপুর্মহাত্মা। সঞ্জয় এখন ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। কৃষ্ণ যখন বসুদেব ও দেবকীর পুত্র রূপে আবির্ভূত হন তখন তিনি সর্বপ্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হন, কিন্তু তার পিতামাতা যখন তাকে অনুরোধ করলেন তখন তিনি নিজে একটা সাধারণ শিশু, কারণ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ দেবকী এবং বসুদেবের সামনে সেই চতুর্ভুজ নিয়েই উপস্থিত হয়েছিলেন। তো তারপরে তারা যখন অনুরোধ করলেন তখন ভগবান নিজেকে একটি দ্বিবাহু রূপে একটি শিশুতে পরিণত করলেন বা রূপান্তরিত করেন। হচ্ছে অত্যন্ত সুন্দর রূপ। ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ হচ্ছে তার সবচেয়ে সুন্দর রূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতেন। শ্লোক নাম্বার 51। अर्जुन उवाच दृष्टेदं मनुषं रूपं तव सौम्यं जनार्दन इदानीम् अस्मि संवृत्तः सचेतः प्रकृतिं गतः। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। এখানে মনুষনম রূপম কথাটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবান আদি স্বরূপ হচ্ছে দ্বিভুজ। যারা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে এবং তাকে অবজ্ঞা করে, এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তারা তার দিব্য প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন তাহলে তার পক্ষে কি বিশ্বরূপ বা চতুর্ভুজ নারায়ণ রূপ দেখানো সম্ভব হতো? হতো না। কিন্তু শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে তার সেই বিশাল বিশ্বরূপ এবং তার চতুর্ভুজ বিষ্ণুরূপ এখানে দেখিয়েছিলেন। ভগবদ্গীতার মূল শ্লোকগুলি সূর্যের মতন উজ্জ্বল। তারা অনেক কিছুই
ভগবানের ব্যাপারে আলোড়ন করে থাকে। শ্লোক নাম্বার 52। শ্রী ভগবান উবাচ সুদুর্দর্শম ইদম রূপম দৃষ্টাবানসি অন্মম দেবাপি অস্য রূপস্য নিয়তম দর্শনাকাঙ্ক্ষিণঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করে উপসংহারে অর্জুনকে বললেন যে তার সেই রূপ বহু পুণ্যকর্ম, বেদ অধ্যয়ন, যজ্ঞ কিংবা দানের মাধ্যমে দর্শন করা সম্ভব নয়। তাই সুদূর সুদূরদর্শনম কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপটিও আরো গোপনীয়। এই বিশ্বরূপের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ তা দর্শন করা ব্রহ্মা, শিব আদি দেবতাদের পক্ষেও দুর্লভ। তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান লীলা করছিলেন তখনও তার বিস্ময়কর লীলা দর্শন করবার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তব স্তুতি নিবেদন করেছিলেন, যদিও তিনি তখনও তাদের সম্মুখে দৃশ্যমান হননি। এমনকি তার দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষাও করেছিলেন। অবজানাতি মামুড়া মানুষিম তনু মাশ্রিতম, যারা তাকে অবজ্ঞা করে সেই সমস্ত মূঢ় ব্যক্তির কাছে তিনি দৃষ্টিগোচর হন না। শ্লোক নাম্বার 53। নাহম বেদাইর না তপসা না দানেনা না চয়া সাক্ষ্য এবং বিদো দ্রষ্টুম দৃষ্টাবনসি মাম যথা। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যেরূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। শ্রীকৃষ্ণ প্রথমে তার মাতা দেবকী ও পিতা বসুদেবের সামনে চতুর্ভুজ নিয়ে আবির্ভূত হয়েছিল, সেটা আমরা আগেও দেখলাম, এবং তারপরে তিনি তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হন। যে সমস্ত পণ্ডিতেরা ব্যাকরণের জ্ঞানের দ্বারা অথবা পুঁথিগত বিদ্যার দ্বারা বৈদিক শাস্ত্র পাঠ করেছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা অত্যন্ত দুষ্কর। কেবলমাত্র ভক্তিযোগের মাধ্যমেই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে কেউ জানতে বুঝতে পারে না। শ্লোক পাঠ করে যাবে, তারা অনুবাদ পড়বে, কিন্তু আসল সারমর্ম কিছুই বুঝতে পারবে না। ভক্ত্যা ত্বা অনন্যা সাক্ষ্যা অহমেবং বিদোর্জুনা জ্ঞাতুম দ্রষ্টুম তত্ত্বেন প্রবেশতুম চ পরন্তপ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হও। অনন্য ভক্তির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। এই শ্লোকে ভগবান নিজেই স্পষ্টভাবে সেই কথা বিশ্লেষণ করেছেন, যাতে তত্ত্বজ্ঞান বর্জিত ভাষ্যকারেরা, যারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবদ্গীতার তত্ত্ব জানবার চেষ্টা করেন, তারা বুঝতে পারেন যে ভগবদ্গীতার ভ্রান্ত ব্যাখ্যা করে তারা কেবল তাদের সময় অপচয় করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে কে তা কেউই জানতে পারে না। একমাত্র ভক্তি যোগের দ্বারাই ভগবানকে জানা যায়। তাই বলেছেন যে বেদ অধ্যয়ন করে কিংবা দার্শনিক জল্পনা কল্পনা করে এই সব ব্যাপার বুঝতে পারা খুবই
কঠিন। কিন্তু যারা বৈদিক শাস্ত্রের অভিজ্ঞ ছাত্র, তারাই কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে নানাভাবে তাকে জানতে পারেন। দান সম্বন্ধে বলা হয়েছে যে দান তাদেরকেই করতে হবে যারা সারা বিশ্ব জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচারে রত। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে মানব সমাজের প্রতি ভগবানের আশীর্বাদ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীল রূপ গোস্বামী পাদ মহাবদন্যায় অবতার বলে সম্ভাষণ করেছেন, কারণ ব্রহ্মার দুর্লভ যে কৃষ্ণ প্রেম তা তিনি অকাতরে সকলকে বিতরণ করেছেন। সুতরাং কেউ যদি তার রোজগারের কিছু অংশ শ্রীকৃষ্ণের বাণী প্রচারের রত ভক্তদের দান করেন এবং সেই দান যদি কৃষ্ণ ভাবনামৃতের বিস্তারের জন্য নিয়োজিত হয়, তবে সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান। শ্রীকৃষ্ণের সবিশেষ দ্বিভুজ ও চতুর্ভুজ রূপ অর্জুনকে প্রদর্শিত বিশ্বরূপ থেকে সম্পূর্ণভাবে ভিন্ন। চতুর্ভুজধারী নারায়ণ রূপ এবং দ্বিভুজধারী শ্রীকৃষ্ণ রূপ হচ্ছেন নিত্য ও অপ্রাকৃত, কিন্তু অর্জুনকে যে বিশ্বরূপ দেখানো হয়েছিল তা হচ্ছে অনিত্য। সুদুদর্শনম শব্দটির কথা হচ্ছে দর্শন করা অত্যন্ত দুষ্কর। মহাবিষ্ণু যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রবেশ করছে এবং কেবলমাত্র যার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি আবার তার মধ্যে থেকে প্রকাশিত হচ্ছে, তিনিও হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তো ভগবানের যে কি মহিমা, তার যে কি লীলা, মানে সত্যি আমাদের শুধু অন্ধের মতন ভক্তির পথে চলতে হবে এবং ভগবানকে বিশ্বাস করতে হবে, তাহলেই বোঝা যায়। কারণ এখানে আমরা দেখলাম যে ভগবানের দ্বিভুজ রূপ, শ্যামসুন্দর রূপ রয়েছে, মহাবিষ্ণুর রূপও রয়েছে চতুর্ভুজ, এবং চতুর্ভুজ যে রূপ সেই রূপের শ্বাস প্রশ্বাস থেকেই কিন্তু সেই অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এবং ব্রহ্মার যখন রাত হয়, তো তখন যখন প্রলয় হয়, যখন আবার সবকিছুকে মানে শেষ হয়ে যায়, তখন শেষ হয়ে কোথায় যায়? এত এত বিশ্ব ব্রহ্মাণ্ড, এত 84 লক্ষ রকমের শুধু যোনি রয়েছে, এবং প্রতিটা যোনি থেকে আরো কত কত লক্ষ লক্ষ কোটি কোটি আরো আত্মা, তার সাথে পরমাত্মা, এরা কোথায় যায় যখন সবকিছু বিনাশ হয়? এরা কিন্তু আবার সেই মহাবিষ্ণুর মধ্যেই প্রবেশ করে, এবং তারপরে আবার যখন নতুন করে সৃষ্টি হয়, তারা সেই যে মহাবিষ্ণুর ভেতরে প্রবেশ করেছিল, সেই প্রবেশ করার আগে তারা যে যেমন কর্ম করেছিল, যে যেমন আশা করেছিল, সেই আশা অনুযায়ী আবার যখন সৃষ্টি হয়, তারা সেই দেহর ভেতরে আবার প্রবেশ করে। এখানে ব্রহ্ম সংহিতার সুন্দর আরেকটি শ্লোক রয়েছে, প্রথম যেটা দিয়ে শুরু, ব্রহ্ম সংহিতা 5.1। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্ব কারণ কারণম। কে বলেছেন? ব্রহ্মাজি। তার 100 বছর ধ্যান করার পরে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন সেখান থেকে বলেছিলেন পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং তার নিত্য জ্ঞানময় ও আনন্দময় একটি শরীর আছে। তার মানে ভগবান কিন্তু নিরাকার নয়, তিনি নির্বিশেষ নয়, ভগবানের শরীর আছে, তার কোনো আদি নেই, কেননা তিনি সবকিছুর উৎস, তিনি হচ্ছেন সকল কারণের কারণ। এখন আমরা শ্লোক নাম্বার 55, এটা আমাদের অন্তিম শ্লোক আজকের। মৎকর্মা
परमो मद्भक्ता संगवर्जितः निर्वैरः सर्वभूतेषु येषा मामेति পাণ্ডবা। ভগবান এখন কি বলছেন? ভগবান বলছেন, হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তার মানে সমস্ত প্রাণীর সাথে তাদের সেই মিত্রতা ভাব থাকবে, শত্রুতা ভাব থাকবে না, তিনি আমাকে লাভ করেন। তার মধ্যে তার মানে ভগবান বলতে চাইছেন যে ভগবানের সেবা, অকৈতব সেবা করতে হবে, ভগবানের প্রতি নিষ্ঠা পরায়ণ হতে হবে, ভগবানের ভক্ত হতে হবে, জড় বিষয়ে আসক্তি রাখলে হবে না, জড় বিষয়ের প্রতি আসক্তি ছেড়ে দিতে হবে, ইন্দ্রিয় সুখ ভোগ ছেড়ে দিতে হবে, যা করব আমার ইন্দ্রিয়গুলোকে আমি কাজে লাগাবো, যা করব ভগবানের সেবার জন্য করব, এবং কোনো প্রাণীর প্রতি হিংসা করলে চলবে না, কাউকে শত্রু রূপে দেখলেও হবে না, সবাইকে বন্ধু মিত্র হিসেবে গ্রহণ করতে হবে, সবাইকে সমানভাবে দেখতে হবে, হ্যাঁ, সবাইকে সসম্মান দিতে হবে, তাহলেই আমরা ভগবানকে লাভ করতে পারি, ভগবত ধামে গিয়ে ভগবানের সরাসরি সেবা করতে পারি। কেউ যদি চিৎজগতের কৃষ্ণলোকে সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর কৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত হতে চান, তাহলে তাকে এই বিধি অনুশীলন করতেই হবে, যা পরমেশ্বর ভগবান নিজেই বলে দিয়েছেন। এখানে ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলেছেন, অনাসক্তস্য বিষয়ান যথা यथार्थमुपजुज्यते निर्बन्ध कृष्ण সম্বন্ধে युक्ता বৈরাগ্যমুচ্যতে। শ্রীকৃষ্ণর সম্বন্ধ যুক্ত ছাড়া অন্য কোনো রকম কাজ করা উচিত নয়, এই ধরনের কাজকে বলা হয় কৃষ্ণ কর্ম। আমরা নানা রকম কাজকর্মে লিপ্ত হতে পারি, কিন্তু সেই কর্মফল ভোগ করার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয়, আমাদের সমস্ত কর্মের ফল ভগবানকেই অর্পণ করা উচিত। যেমন কেউ ব্যবসায় লিপ্ত থাকতে পারেন, কিন্তু তার সেই কার্যকলাপ কৃষ্ণ ভাবনামৃতে রূপান্তরিত করতে হলে তাকে শ্রীকৃষ্ণের জন্য ব্যবসা করতে হবে। কেউ যে ব্যবসাই করুক না কেন, আজকে সে কনস্ট্রাকশনের বিজনেস করছে, বা ছোট্ট একটা মুদি দোকান করছে, বা যাই হোক, যা কিছুই ব্যবসা করুক না কেন, তাকে চিন্তা করতে হবে, আমি যে এই মুদিখানা দোকান করছি, কেন আমি করছি, কারণ এখান থেকে আমার যে অর্থ আমি উপার্জন করব, সেটা আমি ভগবানের সেবায় লাগাবো, এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের কর্ম করতে হবে, তাহলেই সেই কর্মটাকে কৃষ্ণ কর্ম বা কৃষ্ণ ভাবনামৃতের কর্ম বলে আমরা বলতে পারি। এবং যা কিছুই আছে আমাদের, আমরা সবকিছুই ভগবানের সেবা, ভগবানের সেবা বলতে সরাসরি আজকে আমি যে আমার ল্যাপটপ থেকে আমি ক্লাস করছি, ঠিক আছে, আমি ভগবানের কথা শোনাবার জন্যই কিন্তু আমি এই ল্যাপটপটা ব্যবহার করছি, আমি ভগবানের সেবার জন্য ল্যাপটপ দিয়ে কি করব যদি চিন্তা করি, যে ভগবান তো ল্যাপটপ দিয়ে কিছু করবে না, না, ভগবানের ল্যাপটপের দরকার পড়ে না, কিন্তু ভগবানের কথা যারা ভগবানের ব্যাপারে জানতে চায় বা একদমই কিছু জানে না, তাদের জানাবার জন্য যদি আমি এই ল্যাপটপ বা আমার মোবাইলটা কাজে লাগাই, তাহলে সেটাকেই বলা হবে যুক্ত বৈরাগ্য। তো ভগবান, আমি তো বললাম ভগবানের ল্যাপটপের দরকার নেই, মোবাইলেরও দরকার নেই, ভগবান কি বলেছেন, কি দিয়ে ভগবানের ডাইরেক্ট সেবা আমরা কি দিয়ে করতে পারি? ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম, তিনি বলেছেন যে কেউ যদি পত্র পুষ্প ফল অথবা একটু জল ভক্তি সহকারে তাকে অর্পণ করেন, তাহলেই তিনি
প্রীতি হন বা খুশি হন। এই পত্র বলতে তুলসী পত্রকেই উল্লেখ করা হয়েছে। পত্র বলতে যে কোনো পত্র দিয়ে দিলাম তাহলে হলো না, তুলসী পত্রই দিতে হবে। মত পরম কথাটি তাকেই উল্লেখ করে যিনি শ্রীকৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন। মত ভক্তা কথাটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে তিনি সর্বতোভাবে ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন, তাকেই বলা হয় মদ। ভগবান বলছেন মদভক্তা, বিশেষ করে নববিধ নববিধ ভক্তি, যেটা আমি সর্বক্ষণ বলে থাকি যে আমরা যা কিছুই করি না কেন, যে যেই স্থানেই রয়েছি না কেন, যাই করছি না কেন, আমরা সর্বক্ষণ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করতে হবে। এই তিনটে দিয়ে শুরু করতে হবে, বাকিগুলো আস্তে আস্তে সব লাইন আপ হয়ে যাবে। তো নববিধা ভক্তিতে বলা হয়েছে যে শ্রবণ দিয়ে শুরু করো, তারপরে কীর্তন, তারপরে স্মরণ, অর্চন, পাদসেবনম, বন্দনম, দাস্যম, সক্ষম এবং আত্মনিবেদন। সেই সেই মাধ্যমেই আমরা ভগবানের ভক্তির পথে এগিয়ে যেতে পারি। সঙ্গবর্জিত, সঙ্গ বুঝতে বলা হচ্ছে যে লোকজনের সঙ্গ। তো এখানে বলছে বর্জিত, সঙ্গ বর্জন করতে। কোন সঙ্গ বর্জন করতে? যারা শ্রীকৃষ্ণ বিমুখ সেই সঙ্গ, যারা ভগবানের কথা বলে না, যারা ভগবানের নাম নাম গুণ রূপ লীলা এই সব কথা বলে না বা শোনে না, তো সেই সব মানুষের সঙ্গ আমাদের ত্যাগ করা উচিত। হ্যাঁ, কর্মক্ষেত্রে হয়তো আমাদের তাদের সাথে থাকতে হবে, কিন্তু সেটা আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য কর্ম করছি, তাদের সাথে ঠিক কর্ম যতটুক সময় করব ততটুক সময় থাকবো, তাদের কোনো অসুবিধা হবে না। তো শুদ্ধ ভক্তির সংজ্ঞায় রূপ গোস্বামী ভক্তির রসামৃত সিন্ধুতে বলেছেন, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞানা কর্মাদি অনাবৃতম আনুকূল্যেনা কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। তো রূপ গোস্বামী এখানে বলছেন অন্য অভিলাষ, কোনো অভিলাষ ছাড়াই ভগবানের সেবা করতে হবে। তো কেউ যদি শুদ্ধ ভক্তি অনুশীলন করতে চান, তাকে সমস্ত জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হতে হবে। তাকে অবশ্যই সকাম কর্ম ও মানসিক জল্পনা কল্পনার প্রতি আসক্ত চিত্ত ব্যক্তির সঙ্গ থেকে মুক্ত হতে হবে। তো যারা অন্যান্য, যারা আমাদের আশেপাশে রয়েছে সবাই বিষয়ী, তাদের জড়জগতের প্রতি অনেক আসক্তি, তো তাদের সঙ্গ আস্তে আস্তে ছাড়তে হবে। যখন কেউ এই প্রকার অবাঞ্ছিত সঙ্গ ও জড়জাগতিক বাসনার কলুষ থেকে মুক্ত হন, তখন তিনি অনুকূলভাবে কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করতে পারে, তাকেই বলা হয় শুদ্ধ ভক্তি। অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম। তো সংকল্প করতে হবে, যেটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী চলার জন্য যেই পথটা অনুকূল, তার সেই পথ আমাদেরকে গ্রহণ করতে হবে, সেই পথ অনুসরণ করার সংকল্প নিতে হবে, এবং যা যা ও কৃষ্ণ সেবার জন্য প্রতিকূল, তা আমাদেরকে বর্জন করতে হবে। তাহলে ভগবান আমাদেরকে একে একে ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য একে 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 আমাদেরকে সিঁড়ি বলে দিয়েছেন। এবং আগামী অধ্যায়তে, দ্বাদশ অধ্যায়তে ভগবান অনেকগুলো চয়েস দিয়েছে। আমরা যেরকম যে কোনো জায়গায় শপিং করতে গেলেও আমরা খুব সুন্দরভাবে চয়েস করি, এটা এটার সাথে এটা, এটার সাথে এটা। তো ঠিক সেরকম ভগবানও আমাদেরকে চয়েস দিয়েছেন কিভাবে আমরা ভক্তি যোগের দ্বারা ভগবানের কাছে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। তো এই অধ্যায় সংক্ষিপ্ত সার হচ্ছে যে
ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, যা হচ্ছে একটি অস্থায়ী প্রকাশ এবং কালরূপে যা সবকিছুই গ্রাস করে, এবং এমনকি চতুর্ভুজ বিষ্ণুরূপও সবই ভগবান শ্রীকৃষ্ণের কর্তৃক প্রদর্শিত হয়েছে। তাই আমাদের বোঝা উচিত এই একাদশ অধ্যায়ের তাৎপর্য হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ রূপই হচ্ছে পরম ও গুরুত্বপূর্ণ রূপ। আজকে আমাদের একাদশ অধ্যায় এইখানেই কমপ্লিট হলো। তো আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে আমি অন্নপূর্ণা মাতাজিকে মঙ্গল আরতিতে দেখতে পাই। তো অন্নপূর্ণা মাতাজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের মঙ্গল আরতি জয়েন করছেন। আমি চাইবো এবং টেম্পল কর্তৃপক্ষও চাইবে যে আপনারা সকলেই আমাদের মঙ্গল আরতি জয়েন করুন। জয়েন করুন, দেখুন খুব ভালো লাগবে। ভক্ত সঙ্গ, যদিও আমরা সবাই নিজের নিজের গৃহে নিজের নিজের রুমে থেকে অনলাইনে জয়েন করব, কিন্তু তাও খুব ভালো লাগবে। দেখবেন আপনাদের দিনটাই একটু অন্যরকম মনে হবে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমরা ভগবানের সেই আরতি দর্শন করব, সেটার একটা আলাদাই মহিমা আছে। ভগবান মানে সত্যি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। তো আমি সকলকে অনুরোধ করব আমাদের মঙ্গল আরতি জয়েন করার জন্য। লিংক পাঠানো হচ্ছে, আমি আবার করে লিংক পাঠিয়ে দেব। এবং যাদের কাছে ভগবদ গীতা, বাংলা ভগবদ গীতা বা যে যেই ভাষায় বেশি অভিজ্ঞ, তারা সেই ভাষার ভগবদ গীতা সংগ্রহ করতে পারেন। লিংক আমি পাঠিয়ে দিয়েছি, আপনারা সেই লিংকে ক্লিক করে সেই লিংক মাধ্যমে আপনারা আপনাদের আমাদের যে লেভেল 1-এর কিট রয়েছে ভগবদ গীতা, সেই কিটটাও নিতে পারেন, বা অন্যান্য অনেক গ্রন্থ রয়েছে। আপনাদের কারোর যদি কিছু দরকার পড়ে, আমার সাথে নিশ্চয়ই যোগাযোগ